বিনোদন দুনিয়ার গল্পের আজকের পর্বে পরিচালক মৃণাল সেনের একটি সিনেমার পিছনের গল্প আপনাদের শোনাব। পরিচালক মৃণাল সেন যখন তার একদিন প্রতিদিন সিনেমাটির চিত্রনাট্য করলেন, তখন তার মনে হলো যে এই সিনেমায় মায়ের চরিত্রে নাট্য ব্যক্তিত্ব তৃপ্তি মিত্রকে অত্যন্ত ভালো মানাবে। উনি প্রস্তাব নিয়ে গেলেন। চিত্রনাট্য শুনে তৃপ্তি মিত্র বললেন যে এই সিনেমায় মায়ের চরিত্রের গুরুত্ব বেশি নাকি মেয়ের চরিত্রের গুরুত্ব বেশি। পরিচালক মৃণাল সেন একটু চিন্তায় পড়লেন। উনি বললেন যে এটা আমায় ভাবতে হবে, কারণ পরিচালক হিসেবে এটা আমি আপনাকে এখনই বলতে পারছি না। পরের দিন পরিচালক মৃণাল সেন টেলিফোন করলেন তৃপ্তি মিত্রকে এবং বললেন, আমি আমার প্রস্তাব ফিরিয়ে নিচ্ছি, কারণ পরিচালক হিসেবে আমি নিজেই এটা ভেবে উঠতে পারিনি যে এই চিত্রনাট্যে মায়ের চরিত্র গুরুত্বপূর্ণ না মেয়ের চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। এরপর পরিচালক মৃণাল সেনের কিছুদিনের জন্য বিদেশ যাওয়ার কথা ছিল। উনি বিদেশ গেলেন। যাওয়ার আগে ওনার স্ত্রী গীতা সেনকে বলে গেলেন যে মনে হচ্ছে এই একদিন প্রতিদিন সিনেমাটিতে মায়ের চরিত্র তোমাকেই করতে হবে। গীতা সেন পরিচালক মৃণাল সেনের সঙ্গে কিন্তু এর আগেও কলকাতা ৭১ এবং কোরাস সিনেমায় কাজ করেছেন। মৃণাল সেনের সাথে বিয়ের আগে গীতা সোম নামেও উনি সিনেমায় অভিনয় করেছেন। যাই হোক, মৃণাল সেন বিদেশ থেকে ফিরে এলেন, সিনেমাটি তৈরি হলো। তারপর সিনেমা রিলিজের কিছুদিন পরে তৃপ্তি মিত্র একদিন পরিচালক মৃণাল সেনকে ফোন করলেন, করে বললেন যে আমার আপনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, আবার আপনারও আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ভাগ্যিস আমি এই প্রশ্নটা তুলেছিলাম যে মা এবং মেয়ের মধ্যে কার চরিত্রের গুরুত্ব বেশি। না হলে তো চরিত্রটি আমার করার কথা ছিল, আর মায়ের চরিত্রটি যদি আমি করতাম তাহলে গীতা দেবীর মতন এরকম একজন জোরদার অভিনেত্রীর অভিনয় দেখা থেকে আমরা সকলেই বঞ্চিত হতাম। এই হলো মৃণাল সেন পরিচালিত একদিন প্রতিদিন সিনেমার পিছনের একটা গল্প। বিনোদন দুনিয়ার গল্পের পর্বগুলো আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানান, এবং কেল্লা ফতেহ টিভির অন্যান্য অনুষ্ঠানগুলো কেমন লাগছে আমাদের কমেন্টে জানান। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।